বা সব জিনিস সবার জন্য কিনা প্রযোজ্য না, প্রযোজ্য আসলে দিন আল্লাহ মধ্যবিত্ত আর গরিবদের জন্যই ফেভারিট করছেন। সত্য এটা, মধ্যবিত্ত আর, কিন্তু আফসোস তো এখানে যে এই দুই দলের কপাল সবচেয়ে বেশি পড়ছে। ইসলামের শুরু জীবনে দেখেন গরিবরাই সর্বপ্রথম মুসলমান হয়েছে। কারা? কোরআন বলে ইয়াত্তাবিউকাল আরাবিল, গরিব ইঙ্গিত দিছে গরিবরাই সর্বপ্রথম মুসলমান হয়েছে, তারপরে মধ্যবিত্তরা হয়েছে। ধনীরা কিন্তু ইসলামে সবার শেষে আসছে। এই জন্য শেষে আসছে বিদায়, যখন ইসলামের সোনালী যুগ ছিল ধনীরা সবাই পিছে বইতেন। কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় উঠায় পিছে ফেলাইতেন, পিছে বসো। বহুতবার এরা অভিযোগ করছে আমরা পিছে বসবো কেন, এত সংগ্রাম তো। বলছে যে আগে আসছে ওরা আগে বসতে দাও, এই গরিবগুলো আগে আসছে, তারপরে মধ্যবিত্তরা আসছে। তোমরা অপারগতায় শেষে আসছো, বিদায় পিছনে বসো, তোমাদের সব পিছনেই, আগে না। কিন্তু আফসোস তো এটাই যে যাদের ফেভারিট ছিল, ধর্ম যাদের পক্ষে ছিল, যাদের জন্য সবচেয়ে বেশি শোভনীয় ছিল, করণীয় ছিল, এরাই আজকে সবচেয়ে বেশি পিছিয়ে। কেননা দিনের জন্য কোরবানি লাগে, কোরবানি। এই কোরবানিটা গরিব যতটুক সইতে পারে ধনী এতটুক সইতে পারে, মধ্যবিত্তরা যতটুক সইতে পারে অতটুক ধনীরা সইতে পারে না, অতটুক ধনীরা সইতে পারে না, অতটুক মানতে পারে না। যুবক যতটুক করতে পারে দুইরা অতটুক করতে পারে নাকি? এরকমই উদাহরণ। কিন্তু আফসোস তো এটাই যে আমার গরিবরাও এখন করে না, মধ্যবিত্তরাও করে না, ধনীরা তো করে না, করেই না। দিন আমাদের ফেভারিট ছিল, আল্লাহ করতো এই দুই তবকা চলে আসতো, গরিব আর মধ্যবিত্তরা যদি ঝুঁকা যেত 100-তে 100, তাইলে দেখতেন বাকিরা স্রোতের টানে চলে আসতো। বাকিরা কি স্রোতের টানে, যেরকম পানি কোথাও আটকায় গেলে বাঁধ যদি ভাঙা দেওয়া হয় তাহলে যেরকম স্রোতের টানে চলে আসে, এরকম ধনীরও স্রোতের টানে চলে আসতো। কিন্তু আফসোস তো এদের আপনাদেরকেও বোঝানো গেল না। এরা যদি বলতো, এই গরিব আর মধ্যবিত্ত যদি বলতো যে আমরা মাগরিব ফজরের জান্নাত নিয়েই খুশি, যাও তোমরা অট্টালিকা নিয়ে খুশি, এই দুই বেলাও যদি এরা সব ভাঙ্গা পড়তো, আসরে যদি এরা ভাঙ্গা পড়তো, তাইলে দেখতেন এদের স্রোতে বাকিগুলো চলে আসতো। কিন্তু আফসোস এদেরকেই তো বোঝানো যেতেছে না। এরাই তো বলতেছে গায়ে নাই কাপড়, পেটে নাই ভাত, মাথা গুচান নাই ঠাই, আবার কোন দিন, আবার কোন নামাজ, আবার কোন রোজা, আবার কোন দিনদারি। এরা তো এই স্লোগান দেয়, পেটে ভাত নাই, শরীরে কাপড় নাই, মাথা গুচার ঠাই নাই, আবার আপনারা বলেন দিনদারি, দিন, নামাজ, রোজা। এরা তো উল্টা স্লোগান দেয় এখন। কি বলেন, তাই না? কি আপনাদের সাথে নাই কেউ এরকম যে ওদেরকে নামাজের কথা বললে এই কথাই বলে? এটাই তো বলে। হ্যাঁ, কিন্তু উচিত তো ছিল ও এইটা বলা
যে মাগরিব আর ফজরের জান্নাতের প্রবেশপত্র আমার জন্য যথেষ্ট, আসর পয়রা জান্নাতে থাকা আমার জন্য যথেষ্ট। তোর জন্য গাড়ি মোবারক, বাড়ি মোবারক, টাকা মোবারক, পয়সা মোবারক, আমার ওইটা দরকার নেই, আমার এটা দিয়েই যথেষ্ট। এই স্লোগান তো দেওয়া দরকার ছিল, কিন্তু এরা তো এই স্লোগান দেয় না, এরা উল্টা স্লোগান দেয়। পেটে নাই ভাত, গায়ে নাই কাপড়, বাসস্থান থাকার নাই ঘর, আবার নামাজও পড়বো, আবার রোজাও রাখবো, আবার দিনদারির উপরও চলবো। এরা তো উল্টা স্লোগান দেয়। যা হোক মেরে দোস্ত, আল্লাহ করুক যতটুকু বললাম। জানি না আপনাদের বুঝে আসছে কি আসে নাই। মানেন, শিখেন, বেশি করতে হবে না। গরিব আর মধ্যবিত্তর থেকে আল্লাহ বেশি হিসাব নিবে না, শুধু তিনটাই তো হিসাব নিবে। ইমানটা কইসা দেখবে,